চলতি বছর বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে। সারা বছর আলোচনায় ছিল নির্বাচন, জুলাই সনদ, মব ভায়োলেন্সের মতো বিষয়। চলুন জেনে নেই এই বছরের আলোচিত বেশ কিছু ঘটনা। খালেদা জিয়ার মৃত্যু। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ধানমন্ডি ৩২ ভাঙচুর। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে বলেও উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগেই ৫ই ফেব্রুয়ারি রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এনসিপির আত্মপ্রকাশ। বছরের দ্বিতীয় মাসেই আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবে এমনটাই আলোচনা ছিল। প্রথম দিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শেষ পর্যায়ে বেশ ঘটা করেই আত্মপ্রকাশ করে এনসিপি। ইউনূস তারেক বৈঠক। চলতি বছরের ১৩ জুনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা। ওই বৈঠকের পরই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষ। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে ১৬ জুলাই সমাবেশ করতে গিয়ে এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে। এনসিপির এই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে যাওয়ার আগে নাম পরিবর্তন করে মার্চ টু গোপালগঞ্জ করা হয়। তখন থেকেই কর্মসূচি ঘিরে শঙ্কা উত্তেজনা বাড়তে থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র জনতা পাবে আইনের সুরক্ষা, এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। উত্তরায় বিমান বিধ্বস্ত। চলতি বছরের অত্যন্ত মর্মান্তিক ঘটনা ছিল ২০২৫ সালের ২১শে জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা। ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ ৩৬ জন নিহত এবং প্রায় ১.৫ শতাধিক আহত হয়। শেখ হাসিনার রায়। এবছরের ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মোট ৩ জনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। শরীফ ওসমান হাদিকে গুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে এভার কেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। তারেক রহমানের দেশে ফেরা। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছরের ২৫শে ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনা স্থল পর্যন্ত জমায়েতে হন বিএনপির বিপুল নেতাকর্মী সমর্থক। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।